নমস্কার সবাইকে প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে এগেন ওয়েলকাম। আপনাদের কমেন্টের উপরেই চলে এসেছি এগেন নিউ টাউন এরিয়া। লোকেশন অসাধারণ আর কনস্ট্রাকশন কোয়ালিটি অসাধারণ। যারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করে ওঠেনি, আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। নাহলে যখনই আমরা এই ধরনের ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো প্রপার্টি রিলেটেড, আপনাদের কাছে পৌঁছাবে না। সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি এখনও অবধি ভিডিওটা আমাদের কাছে যারা প্রপার্টি পারচেস করেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনতে চাইছেন ওদেরকে বলবো ভিডিওটা মন দিয়ে দেখুন। এই যে আপনারা কী ভাবলেন যে আমি হাতের মধ্যে ইট ধরেছি আপনাদের দেখে কি ছুঁড়ে মারবো? একদমই তা না। জাস্ট আমি দেখাতে চাইবো দেখুন এটার কোয়ালিটি। ACC যারা জানেন না ওদেরকে আমি গাইড করি। ACC একটা ব্র্যান্ডেড কোম্পানি, যারা ব্র্যান্ডেড কোয়ালিটির ইট অ্যান্ড কনস্ট্রাকশনের জন্য রিলেটেড সিমেন্ট এরা কিন্তু তৈরি করে। তো এই বিল্ডিং কিন্তু কমপ্লিটলি একটা ACCর ব্র্যান্ডেড ইট দিয়ে কনস্ট্রাক্ট হয়েছে। আর সিমেন্টের কোয়ালিটি কিন্তু ভিডিওতে দেখানো হবে, সেটাও কিন্তু ACC দিয়েই হয়েছে, মানে ব্র্যান্ডেড কোয়ালিটি পাচ্ছেন। টাটার কিন্তু রড দিয়ে কিন্তু বিল্ডিং কনস্ট্রাক্ট হয়েছে। তো যারা এই প্রপার্টি পারচেস করতে চাইছেন একটা গুড কোয়ালিটি কনস্ট্রাকশন কোয়ালিটি প্রপার্টি, ওদের জন্য একটা ভ্যালু ফর মানি হবে। আমি লোকেশনটা শুরুতে গাইড করি। এখান থেকে এটা আমার দাঁড়িয়ে রয়েছে প্রপার নিউ টাউন এরিয়া। এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই থাকছে অ্যাক্সিস মল, 1 কিলোমিটারের মধ্যেই থাকছে নজরুল তীর্থ মেট্রো স্টেশন, যেটা নিউ টাউন মেট্রো স্টেশন। 1 কিলোমিটারের মধ্যেই থাকছে আপনাদের এখানে নিউ টাউন বাস স্ট্যান্ড। ঠিক 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে বিশ্ব বাংলা গেট। আর জাস্ট মেন যে চওড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন, 20 ফুটের চওড়া রাস্তা। আর এই হচ্ছে বিল্ডিং। আর বিল্ডিং কিন্তু আপনারা পুরোটাই ফ্রন্ট সাইড ওপেন পাচ্ছেন, চারপাশটা খোলা পাচ্ছেন। আর যারা চাইছেন যে একটা খোলামেলা পরিবেশে গুড কোয়ালিটি কনস্ট্রাকশনের ফ্ল্যাট নেব এবং নিউটনের মধ্যে, ওদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে বলবেন না। ভিডিওতে কমপ্লিট গাইডেন্স আমরা শেয়ার করব, লাস্ট অবধি দেখতে হবে। আর অবশ্যই মাথায় রাখবেন নিউটনে কিন্তু প্রচুর ধরনের প্রপার্টি ডেভেলপ হচ্ছে, কিন্তু 4-5 বছরের মধ্যে কোয়ালিটি এতটাই বাজে হয়ে যাচ্ছে যে চোখে দেখা যাচ্ছে না। তো যেখানে আপনারা ইনভেস্টমেন্ট করবেন একটু ভেবে চিনতে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করবেন। আর প্রপার্টি কলকাতা আপনাদের কথা মাথায় রেখে এই ধরনের প্রপার্টির আপডেট আরও নিয়ে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করছি, স্কিপ করবেন না, পুরো লাস্ট অবধি কন্টিনিউ দেখুন। তাহলে অনেক কিছু প্রাইস ডিটেলস ডাইমেনশন ডিরেকশন সব কিছুই কমপ্লিটলি গাইড করছে। দেখতে পাচ্ছেন দ্য বিশ্ব বাংলা গেট, সিলিকন ভ্যালি অফ কলকাতা, এটাকে আইডি হাব বলা হয়। এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে আপনাদের সেই প্রপার্টি অ্যাক্সেল এরিয়া 1। তাহলে আর সমস্ত মেট্রো স্টেশন নিউটন বাস স্ট্যান্ডও কিন্তু এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে চলে আসছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছে G+4-এর একটা সুন্দর 3 BHK-তে। জাস্ট দেখতে পাচ্ছেন স্টেয়ারগুলো অ্যাপ্রক্স এখানে ধরে রাখতেই পারেন এটা 4 ফুটের কাছাকাছি রয়েছে, 3.8 থেকে 4 কাছাকাছি হবে স্টেয়ার। আর G+4 পুরোটাই রয়েছে আন্ডার কনস্ট্রাকশন, জাস্ট 6 মান্থসের মধ্যে হ্যান্ড ওভার হবে। এখানে লিফট থাকবে, জাস্ট দেখতে পাচ্ছেন। লিফট কিন্তু একেবারে 5% থাকছে কমপ্লিটলি, আর লিফট যাবে একেবারে ছাদ অবধি টাচ করছে। সো এটা হচ্ছে লিফটের স্পেস এখানে। আর লিফট ঠিক এই পাশে লিফট, তারপর এই পাশে স্পেস রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ব্র্যান্ডেড ইট দিয়ে তৈরি। সেই ইটগুলো কিন্তু আপনাদের কমপ্লিট আমরা দেখাবো। তার আগে আমরা এন্ট্রান্স করছি। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে 3 BHK। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স দেখতে পাচ্ছেন অনেকটাই চওড়া থাকছে। অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন আপনারা 5 থেকে 6 ফিট চওড়া, 6 ফিট চওড়া। অনেকটা এন্ট্রান্সটা দেখতে অনেকটা স্পেসিয়াস। আর হাইটটা যদি চেক করেন তাহলে হচ্ছে 7 ফুট। তাহলে 6x7 একটা এন্ট্রান্স আপনারা পেয়ে যাচ্ছেন। একেবারে এটা রয়েছে সাউথ ফেসিং আমরা এন্টার করছি। ওকে, সো এন্ট্রান্স করে 4x2 আপনারা কমপ্লিটলি টাইলস পাচ্ছেন। আর এই হচ্ছে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। লেআউটটা খুবই সুন্দর, একেবারে নিউ টাউনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ডের সামনে। এইখানে একটা বেডরুম নাম্বার 1, 2 অ্যান্ড এই পাশে লিভিং কাম ডাইনিং, এই পাশে বেডরুম নাম্বার 3। আর ঠিক এন্ট্রান্সের রাইট টার্ন নিলেই কিচেন এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। সো কিচেন এরিয়াটা দেখে নিই কোন ডাইরেকশন রয়েছে, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। তো তার আগে আমরা লিভিং কাম ডাইনিংটা একটু চেক আউট করে নিই। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং। আর আমরা ডাইমেনশনটা যদি দেখি, এই ওয়াল থেকে কমপ্লিটলি যদি আমরা ওই ওয়াল অবধি যাই তাহলে 16 ফুট। আর এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 14 ফুট, 16x14 একটা স্পেসিয়াস কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। 4x2 টাইলস থাকছে। আর সমস্ত অ্যামিনিটিস কিন্তু ইনস্টল থাকবে। আই রিপিট, এটা ব্র্যান্ডেড 3 BHK আপনারা দেখতে চলেছেন। সো বেডরুম নাম্বার 1, 2,
লিভিং কাম ডাইনিং এরিয়া আমরা অলমোস্ট দেখে নিয়েছি। এখানে কিন্তু একটা গ্লাস ডোর বসানো হবে, ইনস্টল করানো হবে, যেখানে আপনাদের সুন্দর একটা বেলকনি আপনারা পেয়ে যাচ্ছেন। জাস্ট দেখে নিন, এখনও কাজ বাকি রয়েছে। ওকে, আর টাটার রড দিয়ে কিন্তু কমপ্লিটলি এই বিল্ডিংটা কনস্ট্রাক্ট হয়েছে। আর ইটের কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু দেখতে আপনারা থাকবেন লাস্ট অব যে কতটা ব্র্যান্ডেড এটা। সো আমরা কিন্তু কিচেন এরিয়াতে এন্টার করছি। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং কিচেন এন্ট্রান্স করছি। অনেকটাই স্পেসিয়াস এন্ট্রান্স, জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ফ্লোর। ডাইমেনশনটা আমরা একবার শুনে নেব। ডাইমেনশনটা রয়েছে এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যায় 5.5, আর লেন্থ আমরা যদি এই ওয়াল থেকে এখানে আসি 10। তো সূর্যের আলো একটু কম হয়ে গেছে, আর আমাদের ক্যামেরাও ব্যাটারি লো হয়ে গেছে, তো একটু পিকচার্স কোয়ালিটি ড্রপ হতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। সিলিংয়ে কিন্তু আপনারা প্রপার ওয়েতে ওয়ালপট্টি থাকবে। আর আপনারা কিন্তু এখানে এল শেপের স্লেব পেয়ে যাচ্ছেন গ্রানাইটের। আর যা যা কিচেনে অ্যামিনিটিস থাকে সমস্ত কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন। আর টাইলস কিন্তু একেবারে ফ্লোর টাচ, সিলিং টাচ করবে এখান থেকে, ঠিক আছে। সো আপনার কাস্টমাইজেশন অপশানসটাও কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে কিচেনের এরিয়া। ঠিক লেফট টার্ন নিচ্ছি, এই হচ্ছে একটা বেডরুম। বেডরুমের দেখুন অ্যাপ্রক্স 5.5 চওড়া পাচ্ছেন। আর যদি আপনারা দেখুন লম্বাটা, তাহলে অ্যাপ্রক্স 7.5 উপরে। বোঝা যাচ্ছে কতটা স্পেসিয়াস এরা এন্ট্রান্স রাখছে। এটা কিন্তু রয়েছে ওয়েস্ট ফেসিং, কিচেনের পাশে বেডরুম রয়েছে। আমরা এন্ট্রান্স করছি। এই দেখুন বেডরুমগুলো যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড সাইজের ডিজাইন করা রয়েছে। ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। এখানে একটা খোলা উইন্ডো থাকছে, এই পাশেও একটা আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। সো আমরা ডাইমেনশনটা ঝটপট শুনে নেব। যদি আমরা এই ওয়াল থেকে ঠিক এই ওয়ালে যাই তাহলে 10, ঠিক এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 12, তো 10/12 আমরা কিন্তু কমপ্লিট ডাইমেনশনটা এখানে পাচ্ছি, 10/12। সো এই হচ্ছে স্পেস, দেখতেই পাচ্ছেন অনেকটাই খোলামেলা। ওকে, তো আমরা জাস্ট এটা কমপ্লিট করে নিয়েছি। ওকে, সো এরপর আমরা এক্সিট করছি। এক্সিট করে জাস্ট এই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া। এই পাশে এন্ট্রান্স ছিল, এন্ট্রান্স করেছি। আর আমরা এগিয়ে যাচ্ছি ঠিক বেডরুম নাম্বার 1, বেডরুম নাম্বার 2 থেকে। এই হচ্ছে আমাদের ওয়াশরুমে এখনও যেহেতু লাইটের অবস্থা অনেকটাই খারাপ, নেই, তো আমি বলবো ফ্ল্যাশ যতটা পসিবল দেওয়া যায়। আর দেখুন 7 ফিট লম্বায় রয়েছে অ্যাপ্রক্স। ওকে, আর অ্যাপ্রক্স এটা প্রায় 3 ফুটের চওড়া রয়েছে। সো এই হচ্ছে আমাদের বাথরুমের কন্ডিশনস, দেখতেই পাচ্ছেন। বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। কতটা স্পেসিয়াস হবে ডাইমেনশন আমরা একটা শুনে নেব। যদি লম্বাটা দেখি ও পাশ থেকে এই পাশে, তাহলে অ্যাপ্রক্স 8 ফুট, 8 ফুট, অ্যাপ্রক্স 8 ফুট আপনারা পেয়ে যাচ্ছি। আর চওড়াটা হবে 4 ফুট। আর ওয়াল টাইলসটা কিন্তু সিলিং অবধি টাচ করবো, যে দেখতেই পাচ্ছেন মার্ক করে দেওয়া রয়েছে। ওকে, আপনারা কিন্তু যা যা হ্যাঙ্গিং কমোডস লাগে, হ্যাঁ, লাক্সারিয়াস অ্যামিনিটিস সব কিছু ইনস্টল আপনারা কমপ্লিটলি এখানে পেয়ে যাচ্ছে। সো এরপরে আমরা একটু রাইট টার্ন নিচ্ছি। রাইট টার্ন নিলেই আচ্ছা, আমরা এই যে কিচেনটা মানে ওয়াশরুমটা এসেছিলাম, এটা রয়েছে নর্থ ফেসিংয়ে ছিল ওয়াশরুম। ঠিক এই পাশে নোটিস করছি পরপর দুখানা আমরা কিন্তু এখানে কমপ্লিটলি দুটো বেডরুম পেয়ে যাচ্ছি। বেডরুম নম্বর 1-এ এন্টার করলাম, সেম এন্ট্রান্স, অনেকটা স্পেসিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সিলিং অনেক কাজ বাকি রয়েছে, আপনারা চাইলে হোম ইন্টেরিয়রেও কাজ করাতে পারবেন। এই হচ্ছে অ্যাটাচ আরেকটা ওয়াশরুম এখানে রয়েছে। আর এই পাশটা পুরোটাই ওপেন থাকছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই ওপেন। আর পুরোটা কিন্তু গ্লাস ডোর দিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, রাইট। এই হচ্ছে বেলকনি এরিয়া। আর স্পেস দেখুন কতটা ফ্রন্ট ফেসিংয়ে আসছে, প্রত্যেকটা 3 BHK ফ্রন্ট ফেসিং। আর অ্যাপ্রক্স 20 ফুটের চওড়া রাস্তা থাকছে। ওকে, এই পাশেও একটা স্পেস আপনারা বেলকনি পেয়ে যাচ্ছেন। এটা বেলকনি এরিয়া একটা ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দর। চাইলে এখানে ওয়াশিং মেশিনের পোর্ট রয়েছে, আপনারা একটা ওয়াশিং মেশিন ইনস্টল করতে পারবেন। এটা হচ্ছে কমপ্লিটলি বেলকনি এরিয়া। সো আমরা একবার অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নিই। অ্যাটাচ ওয়াশরুমে দেখুন এন্ট্রান্সটা সেম 7 ফুটের কাছাকাছি লম্বাই রয়েছে, চওড়া একেবারে 3.5-4 হবে। আর এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ ওয়াশরুমে এনারা কিন্তু দিয়েছে। এখানে শাওয়ারও
কন্ডিশনস অলরেডি ইনস্টলড, হ্যাঙ্গিং কোমোডস আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আপনারা ধরে রাখতে পারেন একেবারে অ্যাপ্রক্স এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে ছ ফুট অ্যাপ্রক্স 5.5 থেকে 6 ফুট, আর এটা থেকে এটা এলে 4 ফুট, 6x4 অ্যাপ্রক্স একটা ডাইমেনশন আপনারা কমপ্লিটলি অ্যাটাচ ওয়াশরুমে পাচ্ছেন। আর এই বেডরুমের আমরা একবার ডাইমেনশনটা শুনে নেবো। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি তাহলে 12 হচ্ছে এটার লম্বাটা, আর চওড়াটা আসবে 11। এই ওয়াল থেকে এই ওয়াল মানে 12x11, মানে অ্যাপ্রক্স 12x12 বা 12x11 তো রাখতেই আপনারা পারেন, ঠিক আছে। এই হচ্ছে আমরা দেখে নিয়েছি, এটা রয়েছে সাউথ অলমোস্ট ইস্ট ফেসিং, ঠিক এগেন আরেকটি ইস্ট ফেসিং, সেম ডাইমেনশনস দিয়ে এন্ট্রান্স করছি। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, ফ্লোরে কিন্তু 4x2 টাইলস বসবে, আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস। এই দেখুন 4-5টা, এই পাশটা একটা চাইলে আপনার সুন্দর গ্লাস ডোর দিয়ে এটা ফিনিশিং করতে পারবেন, আর এই পাশটাও কিন্তু অনেকটা ওপেন থাকছে। মানে যারা ফ্ল্যাটটা পারচেস করবে তারা কিন্তু পুরোটাই কিন্তু আলো বাতাসের কোনো অভাব হবে না, কারণ দেখতেই পাচ্ছেন মাঝখানে 20 ফুটের চওড়া রাস্তা, তারপরে সুন্দর এই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো তৈরি হয়েছে। ওকে, তো এখানে সূর্যের আলোর অভাব হবে না। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে। আমি ডাইমেনশনে গাইড করি। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 10, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে অ্যাপ্রক্স 11, 10x11, মানে 10x10 বা 11x11 আপনারা কনসিডার করতে পারেন স্কোয়ার সাইজের। এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত, কিন্তু আপনারা এসির পোর্ট, সুইচ বোর্ড আপনারা ব্র্যান্ডেড পেয়ে যাচ্ছেন, আর ওয়াশরুমেও কিন্তু এমিনিটিস ব্র্যান্ডেড থাকছে, কিচেনও কিন্তু আপনার ব্র্যান্ডেড থাকছে, চাইলে কাস্টমাইজেশন অলসো অ্যাভেলেবেল। চলুন এরপর আমরা রুফে। ওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দমদম লোকেশন ছাড়িয়ে এখন চলে এসেছি নিউ টাউনের মধ্যে, আর লোকেশন কিন্তু একেবারে প্রাইম, 1 কিলোমিটার মধ্যেই রয়েছে আপনাদের অ্যাক্সিস মল, 1 কিলোমিটার মধ্যে রয়েছে মেট্রো স্টেশন, 1 কিলোমিটার মধ্যে রয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ড। ভিডিও শুরুতে কিন্তু লোকেশন গাইড করে দেওয়া হয়েছে। আমরা জাস্ট চলে এসেছি রুফে। রুফটা দেখতেই পাচ্ছেন, 4-5টা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আর লিফট কিন্তু ছাদ অবধি মানে রুফ অবধি টাচ করছে। আমি বলবো একটু ঘুরি দেখাতে লিফটটাকে। এই দেখুন, জাস্ট এই পাশে দেখুন, লিফট রুফ অবধি এখানে টাচ করছে, আর এসিসি ব্র্যান্ডেড ইট দিয়ে কাজ হয়েছে। আমি ভিডিওর শুরুতেই কিন্তু ইটের পুরো কোয়ালিটি দেখানো হয়েছে। এছাড়া সিমেন্টটা দেখুন, এখানে এসিসির ব্র্যান্ডেড সিমেন্ট। তো যারা চাইছেন একটা গুড কোয়ালিটি কনস্ট্রাকশন পারচেস করবে, অবশ্যই নিউ টাউন এরিয়াতে কিন্তু আপনারা যেখান থেকে ফ্ল্যাট কিনবেন না, কারণ 4-5 বছরের মধ্যে ফ্ল্যাটের এত বাজে অবস্থা হয়ে যাচ্ছে যে চোখে দেখা যাচ্ছে না। তো আপনারা যখন ইনভেস্ট করবেন গুড কোয়ালিটির কনস্ট্রাকশনে ইনভেস্ট করবেন। প্রপার্টি কলকাতা ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড কনস্ট্রাক্টর, যারা প্রমোটার্স বা ডেভেলপার, ওদেরই আপডেট নিয়ে আসে যেখানে গুড কোয়ালিটির কনস্ট্রাকশনসের কাজ হয়। কারণ আপনারা যেখানে ইনভেস্ট করে রিটার্ন ভ্যালু ইন ফিউচার পাবেন, সেসব জায়গারই ভেরিফাইড করে আমরা নিয়ে আসি। তো যারা আমাদের থেকে প্রপার্টি কিনেছেন অসংখ্য ধন্যবাদ, প্রণাম নেবেন। আর যারা কিনতে চাইছেন নিউ টাউন দমদম এরিয়া আসতে পারেন। আমি গাইড করি। এই যে রুপটা দেখতেই পাচ্ছেন 6 মান্থসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে, কমপ্লিট ব্র্যান্ডেড পেয়ে যাবেন। যারা বুকিং চাইছেন ঝটপট দেরি না করে চলে আসুন, কারণ অলমোস্ট অনেকগুলোই বুকিং প্রসেসে চলছে। 1364 হচ্ছে টোটাল সুপার বিল্ড আপ এরিয়া, স্কোয়ার ফিট টোটাল, আর এটার আস্কিং প্রাইস রেখেছেন 85 lakhs। লোন অ্যাপ্রুভড, SBI লোন অ্যাপ্রুভড। লোন অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করব। প্রাইস কিন্তু অবশ্যই নেগোশিয়েবল হবে। যারা প্রপার্টি পারচেস করতে আসবেন বা দেখতে আসবেন, অবশ্যই সময় নিয়ে একটু আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে একদিন আগে থেকে, তাহলে সম্পূর্ণভাবে প্রপার্টি আপনাদের কাছে ঘুরে আমাদের সাইট ম্যানেজার সুন্দরভাবে আপনাদের গাইড করতে সুবিধা হবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন তাদের মধ্যে যারা কলকাতার বুকে ড্রিম প্রপার্টি পারচেস করতে চাইছে। আর আমরা কিন্তু ভেরিফাইড জায়গায় সিলেক্টেড প্রাইম লোকেশনেরই ভিডিও নিয়ে আসি আপনাদের কমেন্টের উপরে। তাহলে কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখবেন, না হলে যখনই ভিডিও আনবো আপনাদের কাছে পৌঁছাবে না। তো ফর মোর আপডেট স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কল করে নেবেন, আর কমেন্ট করে জানান কোন এলাকার কীরকম বাজেটে আপনাদের প্রপার্টি লাগবে, সেই লোকেশনের ভিডিও আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। কিন্তু যাদের 2 BHK 3 BHK দরকার, আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও অলরেডি আপলোডেড, আপনারা গিয়ে একবার চেক আউট করে নেবেন। নমস্কার।